আমি ডাক্তার রবি বিশ্বাস, শিশু ও শিশু হরমোন রোগ বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। আজকে আপনাদের সামনে শিশুদের ডেঙ্গু নিয়ে কিছু কথা বলবার জন্যে এখানে উপস্থিত হয়েছি। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বর্তমান সময়ে সারা দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে এবং এমনও লক্ষ্য করা যাচ্ছে ডেঙ্গু বেশ ভয়াবহ আকার ধারণ করেছে বড়দের মধ্যে এবং শিশুদের মধ্যে। তবে শিশুদের ক্ষেত্রে এটা আরও বেশি আমাদের সচেতন থাকার দরকার, কারণ শিশুরা নিজেরা কিছু বলতে পারে না এবং দ্রুতই তারা অসুস্থ হয়ে পড়ে। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে বর্তমান সময়ে যদি কোনো শিশুর জ্বর হয় তাহলে আপনারা সেটা হালকাভাবে দেখবেন না। আমাদের ডাক্তারি শাস্ত্র মতে বর্তমান সময়ে জ্বর হওয়াকে আমরা প্রথমত মনে করছি এটা ডেঙ্গুর জন্যেই হয়েছে, যতক্ষণ না পর্যন্ত আমরা তার অন্য কোনো কারণে জ্বর হয়েছে বলে নিশ্চিত না হতে পারছি। তাই আপনার শিশুর আগে যেমন জ্বর হলে মনে করতাম যে 1, 2, 3 দিন দেখি, না ভালো হলে তারপরে ওষুধ খাবো, ডাক্তারের কাছে যাব, বর্তমান সময়ে কিন্তু তা না। ডেঙ্গু প্রথম দিনেই যদি দেখেন বাচ্চার জ্বর হলো এবং জ্বরটা বেশ হচ্ছে, বাচ্চা অস্বস্তি বোধ করছে, বিশেষ করে বমি বমি ভাব লাগছে, তাহলে আর একটুও দেরি নয়, তখনই আপনার নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিয়ে ডেঙ্গু টেস্ট করতে হবে। ডেঙ্গু টেস্ট করার পরে আমরা জানি যে হয়তো শতকরা 70% ডেঙ্গু পজিটিভ হবে, আর বাকি 2-1 জন বা 30%, 25% যদি পজিটিভ নাও হয়, আপনার শিশুর যদি জ্বর থাকে বেশি, শিশু অস্বস্তি বোধ করে, বমি বমি ভাব প্রথমেই অনুভূত হবে, এইগুলি প্রথম আমার লক্ষণ। আপনারা যদি মনে করে থাকেন না ডেঙ্গু হলে তো চোখ লাল হবে, গায়ে ফুসকুড়ি পড়বে, সেটা কিন্তু প্রাথমিক লক্ষণ নয়। প্রাথমিক লক্ষণ ডেঙ্গুতে জ্বর হবে, বমি বমি লাগবে, শিশু অসুস্থ বোধ করবে, কারো কারো ক্ষেত্রে হাত পা মাথা ব্যথা ব্যথা করতে পারে। তাহলে আপনি প্রথমেই কি করবেন? প্রথমেই ডেঙ্গুর জন্যে জ্বরের ওষুধ যেমন আমরা প্যারাসিটামল খাওয়াবো, তার পাশাপাশি শিশুকে পর্যাপ্ত পরিমাণ তরল খাওয়া নিশ্চিত করতে হবে। তরল মানে পানি, শরবত, ডাবের পানি, এগুলি হচ্ছে তরলের মধ্যে পড়ে। আমরা কথায় কথায় কিন্তু স্যালাইন খাওয়াবো না। যদি শিশু বমি করে তাহলে আমরা কিছুটা পরিমাণ মতো স্যালাইন খাওয়াতে পারি, একটু বমির ওষুধ খাওয়াতে পারি। তারপরেও আমি মনে করি যে নিশ্চিত হতে হবে যে আমার শিশু ডেঙ্গু হলো কিনা, ডেঙ্গুর পরীক্ষা করতে হবে। যদি ডেঙ্গু হয় তাহলে কি করবেন? যদি দেখা যায় যে না শিশু সুস্থ আছে, শিশু অত অসুস্থ হয়ে যায় নাই, শুধু জ্বর ছাড়া তার আর তেমন কোনো সমস্যা নাই, তাহলে একরকম। আর যদি দেখা যাচ্ছে না শিশুর জ্বরের সাথে সাথে শিশু খেতে পাচ্ছে না, প্রস্রাব কমে গেছে মানে কতটুকু? 6 ঘন্টার মধ্যে আমরা ধরে নিব 2 বার প্রস্রাব হলে তাহলে শিশুর প্রস্রাব ঠিক আছে। আর 6 ঘন্টার মধ্যেও যদি একবার প্রস্রাব না করে তাহলে বুঝতে হবে যে শিশুর শরীরে পানি শূন্যতা হচ্ছে। ডেঙ্গু হলে কিন্তু শরীরে পানি শূন্যতা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং ডেঙ্গু রোগীদের শরীরে পানির চাহিদা একটু বেশি থাকে। তাই স্বাভাবিক অবস্থায় আমরা যতটুকু তরল খাওয়াই সেই তুলনায় শিশুকে আমার একটু বেশি তরল শরীরে প্রবেশ করাইতে হবে। সেই ক্ষেত্রে যদি বমি করে তাহলে কিন্তু শিশু শরীরে পর্যাপ্ত তরল নিতে পারছে না, সেই ক্ষেত্রে হাসপাতালে ভর্তি করে শিশুকে তরল শরীরে ঢুকানোর ব্যবস্থা করতে হবে। এখন যদি শিশুর বয়স 1 বছরের নিচে হয় তাহলে কিন্তু অপেক্ষা করা যাবে না, তাকে হাসপাতালে ভর্তি করেই চিকিৎসা করতে হবে। যদি শিশুর পেটে ব্যথা দেখা দেয়, শিশুর বমি থাকে, শিশু মারাত্মক অসুস্থ, নিজে বলছে অস্থিরতা বোধ করছে, তাহলে আর দেরি করা যাবে না। এর বাইরে যদি থাকে, একটু বড় শিশু হয়, শিশু ভালো আছে, প্রস্রাব হচ্ছে ঠিকমতো, খেতে পারছে ঠিকমতো, তাহলে নিয়মিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রতিদিন শিশুকে ডাক্তার দ্বারা পরীক্ষা করাইতে হবে। তার প্রেশার ঠিক আছে কিনা, তার পালস ঠিক আছে কিনা, তার কোনো ডিহাইড্রেশন হচ্ছে কিনা, তার অন্য ধরনের কোনো জটিলতা লক্ষ্য করা যাচ্ছে কিনা। কোনো ধরনের জটিলতা লক্ষ্য করলে বিলম্ব না করে শিশুকে হাসপাতালে নিতে হবে, প্রয়োজনে ভর্তি করে চিকিৎসা করতে হবে। আমরা লক্ষ্য করছি যে ইদানিং অনেক সময় অভিভাবকগণ মনে করছে 3-4 দিনের জ্বর, কিছুই তো হয় নাই, বাচ্চা ভালো আছে, হঠাৎ করে বাচ্চা খারাপ হয়ে যাচ্ছে, তখন হাসপাতালে গেলে আইসিইউর দরকার হচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশে আমাদের
আইসিইউর সংখ্যা খুব সীমিত। সেই জন্যে আমরা যদি মনে করি যে খুব অসুস্থ হলে তারপরে হাসপাতালে যাব, সেই ক্ষেত্রে কিন্তু আমরা বিড়ম্বনার শিকার হতে পারি। তাই আমি সবার কাছে অনুরোধ করব, বর্তমান সময়ে জ্বর হলেই আপনি আগে ডেঙ্গু কিনা সেটা দেখেন, বাসায় তাকে পর্যাপ্ত তরল খেতে দেন, বমি হলে বমির ওষুধ দেন, সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নেন, বেশি অসুবিধা হলে হাসপাতালে ভর্তি করেন, আতঙ্কিত হবেন না, সচেতন হন। এইভাবেই আমরা ডেঙ্গুর মোকাবেলা করতে সক্ষম হব আমার বিশ্বাস। সবাইকে আমার কথায় মনোযোগ দিয়ে শ্রবণ করার জন্য ধন্যবাদ।